সরকার ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইতে থাকবে এবং এই চাপ অব্যাহত রাখবে বলে জানালেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, ভারতের মাটিতে বসে শেখ হাসিনা যেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারেন সেই বিষয়ে সতর্ক থাকতে দিল্লিকে আহ্বান জানানো হয়েছে। একই সাথে ভারত ও বাংলাদেশ একে অন্যকে অস্থিতিশীল করে পাওয়ার কিছুই নেই বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাতে উপদেষ্টা ভোট চাইলেন জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের জন্য। ভোটের আশ্বাস মিলল মন্ত্রণালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাতেও। উভয়ের সাথেই আলোচনা হলো বাণিজ্য সম্প্রসারণ, কৃষিখাত সহ নানা বিষয়ে। আলোচনা শেষে সন্ধ্যায় বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভারত সফরটি উভয় পক্ষের জন্য খুব ভালো একটি সূচনা হয়েছে। Hopefully in a few weeks time we should see some positive উদ্যোগ in that direction for medical visa, business visa নিয়ে আমরা কথা বলছি। তবে আছে চ্যালেঞ্জও। পালিয়ে যাওয়া সন্ত্রাসী শেখ হাসিনা, who is a terrorist sitting in sovereign soil of India, ১,৫০০ মানুষ এখানে হত্যা করে ইন্ডিয়াতে আছে, তো তাকে রিস্ট্রেইন করা is a must. She should not be allowed to utilize Indian space to destabilize Bangladesh in any way. So এখানে আমরা জুডিশিয়াল প্রসিজারের মাধ্যমে তার রিটার্ন অবশ্যই চাইবো এবং চাইতে থাকবো। তিনি জানান, শরীফ ওসমান হাদি হত্যায় অভিযুক্ত আসামিদের ফেরতের বিষয়ে কাজ করতে হবে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী। সরকারকে শুধু চাপ প্রয়োগ চালিয়ে যেতে হবে। এখানে তো আমরা কোর্টের মাধ্যমে বিভিন্ন জিনিস করতে হবে, তো লেটস লিভ ইট টু our law enforcers, judicial process, trigger the process of returning these killers, and we are hopeful that we will have them back here. তবে গঙ্গা চুক্তি ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও এই আলোচনার এখনো অনেক বাকি। ওইভাবে তো ডিপ ডিটেইল কোনো আলোচনা হয়। দ্যাট ইজ অন দ্য টেবল ফর ডিসকাশন। নিরাপত্তা বিষয়ে অজিত দোভালের সাথে আলোচনায় লস্করি তৈয়বার সংশ্লিষ্টদের মধ্যে কিছু বাংলাদেশি পাওয়া এবং মিজোরাম সীমান্ত নিয়ে ভারতের পক্ষ থেকে কোনো সহযোগিতা চাওয়া হয়েছে কিনা সে বিষয়ে জানতে চান সাংবাদিকরা। উত্তরে তিনি জানান, বিশেষ কোনো জরুরি নিরাপত্তার বিষয় আলোচনায় ছিল না। আমাদেরও কিছু পাওয়ার নাই, তাদেরকে আনস্টেবল করে এবং তারাও যদি আমাদেরকে আনস্টেবল করে চেষ্টা করে, it won't look good. They won't gain anything. আজকাল the world we live in today, কেউ এই পথে যদি লজিক্যালি যাওয়ার চিন্তা করে, তখন রাজনৈতিক প্রকৃতি কনটেক্সট যেটা আছে অটোমেটিকলি একটা আপনার ব্যাকল্যাশের দিকে যায়। তবে এ সফরের মাধ্যমে সামনের দিনগুলোতে সম্পর্কের উন্নতির বিষয়ে দুদেশের আন্তরিক ইচ্ছার প্রতিফলন ঘটেছে বলেও মনে করছেন তিনি। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।